আসসালামু আলাইকুম। হালালভাবে ব্যবসা করলে, মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করলে অনেক লাভ আছে। আপনি যে হালালভাবে ব্যবসা করেন, মানুষের অন্তরে ঢুকে যেতে পারবে এবং অনেক ভালোবাসাও পাবে, অনেক হাদিয়াও পাবেন। খুব কম ঘটনা আছে যে কাস্টমাররা দোকানদারকে হাদিয়া দিয়ে যায়। আমি প্রায় সময় দোকানে যখন বসি, শুক্রবার আসে, ভালো কোনো ডে আসে, অনেক কাস্টমার আমাকে মন থেকে বলতেছি, মানুষ মহব্বত করে বিদায় হয়তো আমি এটা পাওয়ার যোগ্য না, কিন্তু তারপরেও মানুষ হয়তো মহব্বত করে বিদায় আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হাদিয়া দিয়ে যায়। কেউর বাসায় যদি বিরিয়ানি রান্না করে সেটাও দিয়ে যায়, কেউর বাসায় যদি কাচ্চি রান্না করে মহব্বত করে এসে এভাবে বলে যে হুজুর, আপনি আপনার জন্য একটা খাবার নিয়ে আসছিলাম, যদি একটু গ্রহণ করতেন তাহলে খুব খুশি হইতাম। আলহামদুলিল্লাহ, এটাই হয়তো আমার অনেক বড় পাওয়া। আমার এক মহব্বতের মানুষ, সে তার বাড়িতে গিয়েছিল। তার বাড়ি হইল কিশোরগঞ্জে, হাওর এলাকায়। তাই আমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছে। যখন যায় তখন আমার কাছে দোয়া চাইলো, চাওয়ার পাশাপাশি বলল যে আমি যদি ইনশাল্লাহ ভালো মতো ফেরত আসতে পারি দোয়া করেন, তাহলে ইনশাল্লাহ আপনার জন্য হাদিয়া নিয়ে আসবো, মাছ নিয়ে আসবো, বিভিন্ন জিনিস ইত্যাদি নিয়ে আসবো। এই সুবাদে আপনার হয়তো অনেকে চিনবেন না, আমাদের বৃহত্তর ময়মনসিংহে একটি পিঠা আছে। সেটার পিঠাটার নাম হইল, আমাদের ময়মনসিংহবাসী যারা আছেন তারা চিনবেন, একদম সাদা সাদা, মানে কোনো কিছুই নাই, হালকা একটু লবণ দেওয়া আছে। এটা ভেজে খেতে হয় বিভিন্ন ভর্তা দিয়ে। এটাকে আমাদের এলাকায় বলে মেরা পিঠা। এই মেরা পিঠাগুলো আসলে তেমন শুধু লবণ দিয়ে সিদ্ধ করা, আর এটা তেলে ভেজে বিভিন্ন ভর্তা দিয়ে খাওয়া হয়। আর এটা হলো তেলের পিঠা, এটা সবাই আপনারা জানেন। এই যে তেলের পিঠাগুলো, এই তেলের পিঠা দিয়েছে আলহামদুলিল্লাহ, অনেকগুলো দিয়েছিল, বাচ্চারা খেয়েছে। এর পাশাপাশি বর্তমান সময়ে চিংড়ি মাছের যে দাম, এই দামের কথা চিন্তা আপনি যদি করেন, তাহলে আপনাকে কেউ চিংড়ি মাছ হাদিয়া দিবে না। তাও হাওরের এলাকার, হাওরের সুজালাদের হাওর থেকে তোলা টাটকা চিংড়ি মাছ উনি আমার জন্য নিয়ে আসছেন, এবং একটা দুইটা না, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে এটাই হলো মহাব্বত মানুষের প্রতি মানুষের। এই যে এত চিংড়ি মাছ উনি আমাদের জন্য নিয়ে আসলেন, এটা আল্লাহর কাছে শুক্রিয়া। এটার জন্য সবসময় বলি যে মানুষকে মহাব্বত করুন, হালালভাবে ব্যবসা করুন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন। আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা কোথায় থেকে করবেন এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনার হালালভাবে প্রচেষ্টাগুলো চালিয়ে যান।